আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ওয়ালাইকুম ভাই আছি, আসসালাম ফরহাদ আলহামদুলিল্লাহ। ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনাদের যাদের কাজের বিষয় নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন, এবং যারা 12 নাম্বার ব্যাচের নতুন স্টুডেন্ট তাদের হচ্ছে যে কোনো বিষয়ে জানার বা কাজের বিষয় নিয়ে যে কোনো কৌতূহল বা কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ফরহাদ ভাইয়া, আমি তো আপনার জব করি। আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি তো আপনার যে আচ্ছা, যেদিন হচ্ছে আপনার লাইভ কথা বলার হবে, আপনি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে বলবেন, অথবা এই সময়টা নির্ধারণ করা হয়েছে সবার সুবিধা নিয়েই। তো 80% এই সময়টাই হচ্ছে বেস্ট টাইম, গ্রুপে ঠিক পোস্ট আছে, করবেন বাট এবং আমি তো পাশাপাশি। আমার বন্ধ হয় রাত 9টা বাজে। শুনুন, আমার রাত 9টা বাজে আর কি দোকান বন্ধ হয়। আমি একটু অসুস্থ দেখে আজকে সাপোর্ট ক্লাসে জয়েন হতে পারছি। হ্যাঁ, কি অন্য কোনো অপশন আছে জয়েন হওয়ার? না, মানে কোনো রেকর্ড? হ্যাঁ রেকর্ড আছে আমাদের। সাপোর্ট ক্লাসের যে রেকর্ড গুলো যেখানে দেওয়া হয়, ওই লিঙ্ক হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সাপোর্ট ক্লাসের ভিডিও গুলো দেখতে পাবেন। ওকে। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি মাস্ট ক্রিয়েট করা লাগবেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে? গুগল অ্যাকাউন্ট? গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি ক্রিয়েট করা লাগবেই, মানে কাজ করতে হলে মাস্ট, না বায়ার যেটা এখন দিয়ে এখন দিবে আপাতত আপনাকে তার? কাজগুলো প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি প্র্যাকটিস করবেন কাজ ছাড়া। আর যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এটা আপনার এখন কাজ প্র্যাকটিস করার হচ্ছে ধাপ। যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন সমস্ত কিছু ক্লায়েন্ট দিবে, কার্ড ক্লায়েন্ট দিবে। গুগল অ্যাকাউন্ট ক্লায়েন্ট অধিকাংশ সময় খুলে দেয়, অথবা আপনাকে ক্রিয়েট করতে বলবে, তার ইনফরমেশন দিয়ে আপনি ক্রিয়েট করে ফেলবেন। এই হচ্ছে বিষয়। আপনার কার্ড ও থাকা আচ্ছা, ঠিক আছে। বাধ্যতামূলক। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, এরপর বলেন।
12 নম্বর ব্যাচে যারা আছেন তাদের যে কোনো বিষয়ে জানার যদি কোনো কৌতূহল থাকে নির্দ্বিধায় বলতে পারেন। ভাইজান, জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া বলেন। ভালো আছেন? ভালো এই তো, আছেন? আলহামদুলিল্লাহ। ওয়েবসাইটের কতদূর আগাইলেন? অনেক দূরেই গেছি। আর তা আমাদের কি কি করতে হবে তা তো কোনো কিছু বলেন না। হ্যাঁ, ডেভেলপটা করে নেই, আর 1-2 দিন লাগবে, মোটামুটি হয়ে গেছে। এখন শুধু গিগ গুলো দিতে হবে আর হচ্ছে কাজ করতে হবে। জানাবো, এগুলো সবগুলোকে গ্রুপ করে জানাবো। আচ্ছা। এখানে বলার দরকার নেই, কেননা ওটা একদম হাইড থাকবে তো। হুম হুম, ঠিক আছে। এরপর বলেন। भैया अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে গুগল অ্যাড যে আছে, গুগল অ্যাডস দিয়ে কালকে আমাদের ক্লাস করাইছিল প্রথম আর কি। হুম, ভাইয়া ফেসবুকের মতোই কি ওইটাতে আবার লোগো টোগো দিতে হয় নাকি? না, জানি তো না কিছু, এজন্য জিজ্ঞাসা করতেছি। ক্লাসগুলো কন্টিনিউ করেন এবং ভিডিওটা বারবার দেখবেন, অটোমেটিক ইনশাল্লাহ সবকিছু জানতে পারবেন। ভাইয়া ওই যে গুগল ইয়েটা খুলছি আমি অ্যাকাউন্টটা, ওইটা দিয়েই তো অ্যাড চালানো যাবে তো? হ্যাঁ, ওইটা দিয়েই যাবে। শাকিল ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো শুনতে পাচ্ছি আমি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি 12 নম্বর ব্যাচে, তাই না? না, আমি 11। 11 নম্বর ব্যাচে ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন? ইনশাল্লাহ ভাই, চেষ্টা করতেছি। আচ্ছা, প্র্যাকটিস করবেন, মিনিমাম বেশ কয়েকবার করে প্র্যাকটিস করবেন, তাহলে ক্লায়েন্টের কাজ করার সময় আমাদের সমস্যাগুলো ওই রকম ভাবে হবে না। ভাইয়া, জি ভাইয়া। আহ ফরহাদ ভাই বলতেছেন নাকি ভাইয়া? না, ফরিদ ভাই বলছিলাম। ফরিদ। ও আচ্ছা, ফরিদ ভাই আমাদের ক্লাস নাই ফরিদ। আপনাদের ক্লাস নেয় হচ্ছে ফরাদ ভাই, এবং ফরাদ ও ভাই আচ্ছা, আপনাদের মেইন, আমি হচ্ছে শুধু সাপোর্ট, দিনে 2বার করে। আপনি কি রংপুরে থাকেন ভাইয়া নাকি? জি, আমারও বাসা রংপুর, রংপুরেই ও থাকি। আচ্ছা। আপনার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? ওই গ্রুপেই হচ্ছে আমার ফেসবুক যে আইডি থেকে হচ্ছে আপনাদের লিংক দেওয়া হয়, ওখানে মেসেজ করতে পারেন, আমার ফেসবুকে নাম নাম্বার সব দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করছি, মানে হচ্ছে এখান থেকে 1 মাস পরে আমি রংপুর যে ফিজিক্যাল ভাবে ক্লাস করবো, বুঝছেন? সমস্যা নেই। ফরাদ ভাইয়ের অনলাইন হ্যাঁ, অফলাইন দুই ব্যাচে আছে। না আমি অফলাইন বেসে করতে চাচ্ছিলাম, কিন্তু বাসার মধ্যে ভাই কোনো প্র্যাকটিস ম্যাট্রিক্স কোনো কিছু অনেক মানে পেনফুলি আছে, বুঝছেন? পড়া যাচ্ছে না কোনো কিছুই। হ্যাঁ, তা ভাবতেছি 6 মাসের জন্য ছুটি নিব। হ্যাঁ, কেন? 6 মাস হবে না ভাইয়া? কোর্স কমপ্লিট হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই পার হয়ে যাবে, ভাইয়ার অতদিন ওইখানে লাগবে কয় না। মাসের করবে? 3 মাস না 6 মাস ভাই, আমি শিওর না, জানি কোর্স না, এটা যতদিন হোক তার আগেই আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, ইনশাল্লাহ সমস্ত কিছু কভার করতে পারবেন। আমার প্ল্যান আছে এরকম যে আমি হয়তো বা ওই ভাইয়ার ওইখানে কি 3 মাসের কোর্স নাকি 6 মাসের ওইখানে? আর সবই ফিজিক্যাল আছে। যেটা করা। সাপোর্ট তো লাইফ টাইমে থাকবে, 3 মাসের আছে, 2 মাসের আছে, কাজের উপর মানে আমার ডিপেন্ডেন্ট, চেষ্টা। তবে মিনিমাম 2-2.5 মাস লাগবে প্রপারলি কাজগুলো করতে। ক্লাস তো কম, মানে সময় নিয়ে নিয়ে করানো হয় এই কারণে, যাতে সবাই বুঝতে পারে, প্র্যাকটিস করতে পারে।
ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, ধরেন আমাদের সাথে খুলনা, ওইখানে কি আপনার মেস সিস্টেম আছে নাকি আপনাদের কোনো সুযোগ সুবিধা আছে, মানে ওইখানে থাকা খাওয়া এরকম কোনো কিছু এই সিস্টেম আছে? বিষয়গুলো নিয়ে আপনি ফরহাদ ভাইয়ের সঙ্গে ডিসকাস করেন, ওনাকে মানে মেসেঞ্জারে অলরেডি মেসেজ করলেই উনি রিপ্লাই করবেন। বুঝতে পারছি কিনা, আমি জানতে চাচ্ছি যে যেহেতু আপনি এখানে রয়েছেন হয়তো বা আপনার জানা আছে, তার জন্য না জাস্ট ধারণা চাচ্ছি যে এরকম কিছু আছে কিনা ভাই। না, ওই রকম নিজস্ব সিস্টেম নাই, আপনাকে এখানে মেসে উঠতে হবে। ঠিক আছে ভাই। অফিসেরই অফিসেরই ওখানে মেসেজ সিস্টেম আছে, ওখানে আপনাকে ওখানেই থাকতে পারবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই, ওকে শুক্রিয়া। ভাই। আচ্ছা, লিমা আপু শুনতে পাচ্ছেন? লিমা আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি কত নাম্বার বেছেন? 12 নাম্বার ব্যাচে ভাইয়া। ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, গতকালকে একটা ক্লাস হয়েছে আমাদের। কি নিয়ে ক্লাস শুরু হয়েছে? কোন কোন কাজের বিষয় নিয়ে? অ্যাকাউন্ট, জি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে ক্লাস গুগল অ্যাডস হয়েছে। অ্যাকাউন্ট। একটা জাস্ট ক্লাস বেসিক যেহেতু, ধারণা দেওয়া হচ্ছে। হ্যাঁ একটা ক্লাস হয়েছে, আপনাদের বেসিক যে ধারণাগুলো দেওয়া হয়েছে এইটুকু কি সুন্দরভাবে বুঝতে পারছেন? ইনশাআল্লাহ, জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, যদি অনুমতি দেন আমি একটু কথাটা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। আমার অ্যাডস অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ছিল, আমি ইউটিউব দেখে করেছিলাম কিছুদিন আগে, কিন্তু এখন আমি যখন আমি ওইটা হচ্ছে ফোনের মাধ্যমে করেছি, হ্যাঁ ল্যাপটপে কখনো এটা ইয়ে করি নাই। তো আজকে যখন ল্যাপটপে এটা করতে গেলাম, এখানে ভেরিফিকেশন চাচ্ছিল, কিন্তু এখন আমার তো কিছুই মনে নাই, আমি আসলে কিভাবে ওইটা বের করবো এটাই তো বুঝতে আচ্ছা পারছি না। ঠিক আছে, আপনি যে যে মেইল দিয়ে করছেন ওই যে মেইলটা আছে তো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে যে ওই অ্যাকাউন্ট ওই যে মেইলের মধ্যেই আছে, আমি আপনাকে বের করে দেব। আপাতত আর দুই একটা ক্লাস করেন একসঙ্গে, ওইটা অ্যাকাউন্টও খুঁজে পাবেন, পাশাপাশি আরো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। বিক্রমজিৎ বিক্রমজিৎ রায় ভাইয়া শুনতে পাচ্ছেন? বিক্রমজিৎ রায় ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। হাফিজা আপু শুনতে পাচ্ছেন? কথা বলেন। আপনার মেবি মাইক্রোফোন লাগানো হয়। ও, মাইক্রোফোন আছে, হ্যাঁ কথা বলেন। আচ্ছা, এমডি নুর আলম ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। এমডি নুর আলম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাইয়া, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি কত নাম্বার বেছে? ভাইয়া 12 নম্বর ব্যাচে। 12 নাম্বার বেছে। আপনাদের ক্লাস কি নিয়ে হচ্ছে? গুগলের গুগল অ্যাডস অ্যাকাউন্টস। আচ্ছা, বেসিক যে ধারণাগুলো দেওয়া হয়েছে সুন্দরভাবে বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, কন্টিনিউ ভাইয়া ক্লাসগুলো করবেন, পাশাপাশি সবারই উদ্দেশ্য বলতেছি, ক্লাসগুলো আপনারা যারা নতুন আছেন ক্লাসগুলো কন্টিনিউ করবেন, পাশাপাশি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। প্রতিটা কাজ যেটাই দেখাবে ওইটা মিনিমাম আপনি 2-3 বার প্র্যাকটিস করবেন, এবং প্রতিনিয়ত সাপোর্ট ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন, কারণ এখানে সবার সমস্যাগুলো যেহেতু সলভ করা হয়, এখান থেকে আমরা অনেক কিছু সমস্যার সমাধান পাবো এবং অনেক কিছুই আমরা অ্যাডভান্স বুঝতে পারবো। ভাইয়া একটা কোয়েশ্চেন করতাম। জি ভাইয়া বলেন। ভাইয়া জুম ক্লাসে ফোন থেকে এবং কম্পিউটার থেকে একসঙ্গে জয়েন করা যাবে না ভাইয়া? হ্যাঁ, জয়েন করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। হাফিজা আপু ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না।
আচ্ছা, এমডি জসিমউদ্দিন ভাইয়া আনমিউট করে কথা বলেন। জসিমউদ্দিন ভাইয়া শুনতে আসসালামু আলাইকুম ভাই। পাচ্ছেন? ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া, আপনার কাজ কেমন চলছে এখন? চলছে এখন মোটামুটি ভালো আগের থেকে। ক্লাস কি আপনার শেষ হচ্ছে শেষের দিকে? এই শেষের দিকে এই গুগলের শেষ হইলেই পর্যন্ত শেষ এ হবে। পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে প্র্যাকটিস করতেছেন তো না? জি জি, ওগুলো প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিসের কমতি রাখেন না ভাই। ঠিক আছে। এমডি সোহাগ গাজী ভাই আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, কাজ কেমন চলছে আপনার? ভালোই চলছে ভাইয়া, মাশাআল্লাহ, প্র্যাকটিস করতেছেন? প্র্যাকটিস করি। একটা করে কাজ কতবার করে প্র্যাকটিস করতেছেন? ভাই, যে কয়বার প্র্যাকটিস করলে আমার সম্পূর্ণ ক্লিয়ার না হয় ওই প্র্যাকটিস করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেননা ক্লায়েন্টের কাজ করার সময় আসলে আমাদের বিভ্রান্ত করা যাবে না, বা কাজ করতে পারছে না এই কথা যেন মুখ দিয়ে না বের হয়, এই কারণে কাজগুলো আগে থেকেই প্র্যাকটিস করে সব গোছায় নেবেন। আমি একেবারে সম্পূর্ণভাবে প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস করে আসতেছি, এই কারণে সময় বেশি লাগতেছে আমার। ওকে ভাইয়া। রিয়াজ ইসলাম ভাইয়া আনমিউট করে কথা বলেন। আপাতত আমার কোনো প্রশ্ন নাই, তার জন্য আপনাদের কথা শুনতেছি। ঠিক আছে। রিয়াজ ইসলাম ভাই, আপনি হচ্ছে কত নাম্বার বেসিন? আমি 12 নম্বর বেস। 12 নম্বর বেস। ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করবেন, একটা ক্লাসও যেন মিস না হয়, এবং ভিডিও রেকর্ডটা বারবার দেখবেন। জি জি, অবশ্যই। সাবিনা আক্তার আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। সবাইকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের এখানে কথা বলার ইয়েটা যেন, পারমিশনটা যেন ঠিকঠাক থাকে, এবং যেন সবাই নির্দ্বিধায় যেন কথা বলতে পারেন, এবং যেন সেই সাহসটা থাকে। দেখা যায় একটা সমস্যা হয়েছে, এখানে আসলাম সাপোর্ট ক্লাসে, ফরিদ ভাইকে বললাম কি যে বলে, বা অন্য কেউ কি যে ভাবে, এই জিনিসগুলো ভাঙানোর জন্যই আমি সবাইকে কথা বলার পারমিশনটা দিচ্ছি, যাতে আমরা এখানে ফ্রেন্ডলি একজন আরেকজনের কাজের সমস্যাগুলো দেখতে পারি, এবং সবাই একত্রিত হয়ে যেন যে কারো একজনের যার সমস্যাই হবে তার সমস্যাগুলো যেন সমাধান করতে পারি। কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। শিশির ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কেমন আছেন ভাই? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। মার্কেটিং কেমন হচ্ছে? এই তো চলতেছে। ভাইয়া টংটাসের তো লগইন ডিটেলস দিলেন না, অ্যাক্সেস দিলেন না, বললেন 2 দিন তো আচ্ছা গায়েব হয়ে রয়েছে। আচ্ছা, আজকে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে। রজত ভাই আজকে এত চুপচাপ কেন? আমার আজকে কোনো প্রশ্ন নেই ভাই। প্রশ্ন না থাকলে কথা বলা যাবে না? না, এই যে সবার সাথে কথা বলতেছে তো ভাইয়া, এই জন্য চুপ আছি। আজকে মনে হয় আমরা 3জনই পুরাতন স্টুডেন্ট, আর কেউ নেই, সবাই না, নতুন। তা তো দেখতেছি না। 3জন কে কে? আপনি, আমি, আর কে? আর এই যে জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাইয়া, ও আচ্ছা। আর বাকিরা তো সফল ফ্রিল্যান্সার, বুঝেন নাই? তারা কি আর আসবে জুমে? তো ভাই, কি অবস্থা আপনার? এই তো চলতেছে তো, এখন আর বেশি প্রেশার নাই আমার। এখন কাজই আমার 3টা: লিড কালেক্ট, মেইল, আর হচ্ছে পড়াশোনাটা। আচ্ছা, রোজ आपको ভাই নিয়ে আসবো আস্তে আস্তে। চাপ যান আমার ঈদের আগে 10 দিন আমি নিছি, একদম দিনরাত 24 ঘন্টা পিসির সামনে ছিলাম। ওইখানেই আমার সব কিছু গোছানো শেষ।
আপনাদের কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন, বা নতুনদের কোনো কৌতূহল থাকলেও, জানার কোনো কৌতূহল থাকলেও বলতে পারেন। ভাইয়া আমি সাবিনা আক্তার, আমার কিছু কথা ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া আসলে এখানে আসার আগে আমি একটা কোর্স করেছিলাম অলরেডি ডিজিটাল মার্কেটিং এর, তো আমি ইউটিউব থেকে কিছু ক্লায়েন্টকে খুঁজে পেয়েছি। অলরেডি একটা মেসেজ টেমপ্লেটও রেডি করেছি, জি কিন্তু আমার আসলে একটু সমস্যা হয়, দেখা যায় যদি ওরা জমে আসতে চায় তাহলে একটু সমস্যা হয়। তার জন্যই আসলে আমি এখনো মেলগুলো পাঠাই নাই ওদের। তো এই বিষয়ে কি আমি কোনো হেল্প পাবো? হ্যাঁ, এই বিষয়ে আপনি সরাসরি যখনই বায়ার জুম কলে আসবে বা অন্যান্য বিষয়ে যদি প্রয়োজন হয়, সরাসরি আপনি ফরহাদ ভাইয়ের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে সরাসরি তাকে নক করবেন যে একটা ক্লায়েন্ট বললো আমাকে জুম কল করতে হবে, ফরহাদ ভাই এটা নিজেই উনি সাপোর্ট দিবে। ওকে। ঠিক আছে ভাইয়া, আসলে ওই ইংলিশ স্পিকটাতে হয়তো সমস্যা হবে, এভাবে ওই কমিউনিকেশনে মেসেজে কমিউনিকেশনের সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওই সময় ফরহাদ ভাইকে মেসেজ করবেন। ঠিক আছে। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা, ওটা আমি 1-2 দিন পরে করব ভাই। উম, এখন দেখছি আমি তো এখন নতুন ভিডিওগুলো দেখছি, ওটা তো আমার স্কোর এখন অত দেখার তো জরুরি নেই, না কি করব? স্ক্রিন শেয়ার দেব? ডাউনলোড হচ্ছে না। দেন স্ক্রিন শেয়ার দেন। শিশির ভাই কি আপডেটটা ইনস্টল করছেন? এই ভিডিও জি ভিডিও তো না, পরে যেটা আপডেট তো আমি ওইরকমই চালাচ্ছি, প্রবলেম হচ্ছে না, না, ফরহাদ স্কোরটা ভাই, দেখা যায়। ফরহাদ ভাই যেটা দিছে ওইটা ইনস্টল করছেন? না, ওটা করি নাই ভাই, যেহেতু ইউটিউবের উপরে ঝোঁক নাই, এর জন্য ওদিকে আর যাইও না। না, আমার যেটা আপডেট করছি এটা তো দেখা যাচ্ছে। আপডেটটা তো দেখা যাচ্ছে, কিন্তু সবাই বলতেছে হুম প্রবলেম। হুম। না, কেন যে প্রবলেম প্রবলেম? ছিল আমার একটা, কিন্তু মেইল চেঞ্জ করার পরে আমার আর সমস্যা হয়নি। আপু দেন স্ক্রিন শেয়ার দেন। আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি, হ্যাঁ, হয়নি। হ্যাঁ হয়েছে। আচ্ছা। ফরহাদ ভাইয়ের ভিডিওটা ওপেন করেন, অ্যাপ্রুভ করেন, মাউসটা অ্যাপ্রুভ করেন এবং ফরহাদ ভাইয়ের ভিডিওটা হচ্ছে ওপেন করেন, লিঙ্কটা ওপেন করেন। আচ্ছা। Okay, আপনি মাউসটা ছেড়ে দেন।
রাজত ভাই ইনস্টল দিছেন না? ওইখানে না ভাই, আমি এখন ইনস্টল দিইনি, এই ক্লাসের পরেই আমি ভিডিওটা দেখে ইনস্টল দিব। আমি ইনস্টল আজকে দিছেন সারাদিন কি? সময় পাইনি তো। ইনস্টল দিছেন কে? আমি এখনো দেখিনি তো। আচ্ছা, ওনার এটা অপেরা মিনি হিসাবে ইনস্টল হচ্ছে। আচ্ছা, জসিমউদ্দিন ভাইয়া দিচ্ছেন নাকি? হ্যাঁ ভাই দেখছি তো, ভিডিও দেখে দেখে। তাহলে কথা বললেন না যে ভাই বললো? আচ্ছা, ওইটা আপনাদের ডাউনলোড দেওয়ার পর কি ফাইল হয়েছিল? এরকম অপেরা হয় নাই। হ্যাঁ, কি ফাইল হয়েছিল? ওয়ার্ড ফাইল নাকি হচ্ছে পিএসপি ফাইল? ভাইজান, এটা কি উইন্ডোজ এর কারণে মানে ফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ওনার ফাইল সেভ ফরম্যাট দেওয়া আছে ইয়া আর হচ্ছে অপেরা মিনি। অথচ অপেরা মিনিতে ওই ফাইলে দেখাচ্ছে এরকম রিপোর্ট। নিজে না করা পর্যন্ত বুঝতে পারবো না, এই ক্লাসের পরেই করবো। আচ্ছা, আপনি ক্লাস শেষে ফরাদ ভাইকে হচ্ছে মানে ক্লাসের শেষের দিকে ফরাদ ভাইকে কোশ্চেন করবেন যে আমি ডাউনলোড দিচ্ছি, কিন্তু এইটা হচ্ছে আমার অপেরা মিনি হিসেবে ডাউনলোড হচ্ছে। আচ্ছা তো ফরাদ ভাইকে বললেন, উনি এটা করে দেবেন। আচ্ছা আমি দেখছি জানেন এই রাইট সাইডে স্যার দেখুন, স্যারের ভিডিওটা দেখুন, দেখুন মানে প্রথম থেকে। এখানেই আপনার সমস্যাটা, এটা হচ্ছে অপেরা মিনি হিসেবে ডাউনলোড হওয়ার কারণে এটা কোনো কিছু হচ্ছে না। আপনি এটা ক্লাস শেষে ফরাদ ভাইকে একটু বললেন। আচ্ছা ওকে। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি একটু শেয়ার দেই। হ্যাঁ দেন, শেয়ার দেন। ভাইয়া কোথায় টিপতে যে কি টিপে ফেলছি, রেখাগুলো অনেক বড় হচ্ছে কিন্তু পারি না ছোট করতে। শেয়ার দেন। শেয়ার হয়েছে না ভাইয়া? হয়েছে। এই যে ভাইয়া। কন্ট্রোল চেপে ধরে মাউসের মানে এই যে চাকাটা ঘুরান, মানে আপনি কি অ্যাপ ব্যবহার করেন? না।
নাকি ওটা শর্টকাট? কি কাজ করতেছি তারপরে দেখো। আপনার নেট তো অনেক স্লো। নেট স্লোই চলতেছে, যে বৃষ্টি এদিকে না, আবহাওয়া খারাপ। এই যে ভাইয়া, এই লেখাগুলো দেখেন কত বড় বড় হচ্ছে। আচ্ছা, আপনি ওই যে কোনায় দেখেন থ্রি ডট আছে লাইন, ওইখানে ক্লিক করে জুম আউট করেন শুধু তো। অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, এইটা আমি করে দিলাম, আপনি তো এটা সমাধান পাইলেন না। আপনি কন্ট্রোল বাটন চেপে ধরেন, কিবোর্ড হ্যাঁ, থেকে কন্ট্রোল বাটন চেনেন তো না? CTRL নামে লেখা আছে CTRL একদম কিবোর্ডের বাম সাইডের নিচে কর্নারের এক বাটন। কিবোর্ড থেকে আপু, আপনার ওখানে কিবোর্ড নাই? কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড আছে ভাইয়া। হ্যাঁ, একদম বাম পাশে একদম নিচে দেখেন বাটনের উপর লেখা আছে CTRL। CTRL, হ্যাঁ ওই বাটনটা চেপে ধরেন, হ্যাঁ। চেপে ধরে থাকেন। এবার মাউসটা দিয়ে একটু উপর নিচ করেন, যেটা দিয়ে ঘোরান আর কি, নিচে যেটা দিয়ে যান, স্ক্রল করেন। চাকাটা উপরে উপর নিচ করবো তো? হ্যাঁ, উপর নিচ করেন, দেখেন ওখানে কমতেছে 25। এবার উপরে ঘোরান, এবার 500 চলে গেছে। কমান। হ্যাঁ, দেখেন কোন দিক ঘোরালে কমে সেটা দেখেন। এদিক বাড়তেছে, এদিক 300 চলে কমতেছে। গেছে, এটা 100-তে নিয়ে আসেন। হ্যাঁ, 90 আছে, এবার উল্টা পাশে ঘোরান বা 80-তে নিয়ে আসেন। 100 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এখন বুঝতে পারছেন কিভাবে ছোট বড় হয়? ও হ্যাঁ, এখন বুঝতে পারছি আপনি ভাইয়া, ছোট হয়ে গেল। ঠিক আছে। আপনি ওই থ্রি ডটে গিয়েও করতে পারবেন সেম কাজ, ওখানে জুম আছে, জুম আউট করতে পারবেন, ভাইয়া এরপরে এরকম আবার হলে ওই রিনেম করতে সিটি ওখানে টিপে ওইভাবে করবো তো? জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা দুইভাবে করা যায়। বললাম সিটি ওখানে এরপরে যদি এরকম হয়ে থাকে তাহলে ওইভাবে হ্যাঁ, এরকম সিটি ওই ওইখানে। বাটনে ক্লিক করে ধরে থাকবেন আর মাউসটা উপর নিচ করবেন, মানে একটু ঘোরাবেন, তাহলে বুঝতে পারবেন। যখন যেদিক ঘোরালে বাড়বে তার উল্টা পাশে কম ঘোরাবেন, তাহলে কমবে। ও, ওকে ভাইয়া, ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাকে রহম বরকত দান করুন। আবার জুম আউট হয়ে গেলে ওকে বাটন টাটন খুঁজে পাওয়া যায় না, দেখা যাচ্ছে ফরহাদ ভাই ক্লাস করলেন, ফরহাদ ভাই যেভাবে দেখাইছে সেভাবে দেখাইছে, করছেন, করার পরে অ্যাপ্রুভ করবেন, সেই বাটনটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি জুম আউট এগুলো এভাবে করলে আপনি এগুলো খুঁজে পাবেন। ফরিদ ভাই, এখনো তো অনেক কিছু শেখার বাকি, রে কম্পিউটারে তো অত কিছু জানা যায় নাই না ভাইয়া। আস্তে আস্তে জানবেন, অজানা এখানে কিছুই নেই। ফ্রিল্যান্সিং মানেই যে আপনাকে প্রফেশনাল কম্পিউটার ডেভেলপার হতে হবে বা কম্পিউটার জানা থাকতে হবে, শিখতে হবে, বিষয়টা এমন না। আপনার বেসিক ধারণাগুলো থাকলেই এনাফ। আমি আমি যেটা নতুন ফ্রিল্যান্সারদেরকে বলি, যারা এই রকম বিষয়গুলোতে হতাশ থাকে, তাদেরকে দুই দুই তিনটা কোশ্চেন করি। এক, তুমি কি কম্পিউটার অন করতে পারো? হ্যাঁ ভাইয়া পারি। ঠিক আছে। তুমি কি অফ করতে পারো? হ্যাঁ ভাইয়া পারি। তুমি ক্রোম ব্রাউজার একটু চালাতে পারো? হ্যাঁ ভাইয়া পারি। তুমি মাউস দিয়ে একটু মানে চাপাচাপি করতে পারো, টেপাটিপি করতে পারো? হ্যাঁ ভাইয়া পারি। এনাফ, আর কিছু দরকার নেই। তুমি শুধু লেখা পড়বা আর স্টেপ বাই স্টেপ চলে যাবো। ভাইয়া প্রথম দিন আমি এই যে শেয়ার দিতে পারি না আপনাকে